अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। आज के 100 বছর লাগতে গেলেও আমরা সংখ্যাগুরু হতে পারবো না। কেন আজকে 75 বছরে যদি 14.2 হয় আর যদি 100 বছর আরো হয়, তাহলে সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো না। ফিরহাদের সংখ্যাগুরু বিতর্কে প্রলেপের চেষ্টা জাভেদ খানের। বাংলায় সংখ্যালঘুরা সংখ্যাগুরু হতে পারে এহেন মন্তব্য করে বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়েন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মহানগরী ফিরহাদ হাকিম। अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। উত্তাল বাংলাদেশ, সে দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ প্রত্যেক দিন সামনে আসছে। তাৎপর্যপূর্ণভাবে চুপ ইউনূস প্রশাসন। এই প্রেক্ষাপটে ফিরহাদের সংখ্যাগুরু মন্তব্যে তেলে বেগুনে জ্বলে ওঠে বিজেপি সহ বিরোধীরা। এমনকি ফিরহাদের এই মন্তব্য দল সমর্থন করে না বলে জানিয়ে দেয় জোড়াফুল শিবির। এই পরিস্থিতিতে বুধবার ধনধান্য অডিটোরিয়ামে আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান। এখানে কার্যত ফিরহাদ হাকিমের সংখ্যাগুরু বিতর্কে প্রলেপ লাগানোর চেষ্টা করেছেন জাভেদ খান। আজকে 100 বছর লাগতে গেলেও আমরা সংখ্যাগুরু হতে পারবো না। কেন আজকে 75 বছরে যদি 14.2 হয় আর যদি 100 বছর আরো হয়, তাহলে সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো না। তাহলে এই বিতর্কটা কেন? আমি এই ফিরহাদ হাকিমের একটা বক্তব্যের উপরে বিতর্ক যেটা শুনছিলাম, তা আমি বললাম আমি পুরোটা জানি না, শুনিনি, সেই জন্য আমি কোনো কমেন্ট করব না। কিন্তু ঠিক এটা কি আজকে কোয়ালিটি কিরকম হওয়া দরকার, কোয়ান্টিটি থেকে হবে না। কোয়ালিটি হতে গেলে তাহলে শিক্ষার দিকে যেতে হবে, এবং শিক্ষা পেতে গেলেই আজকে মানুষ এনলাইটেন হবে আর এগিয়ে যাবে। তাহলেই আজকে সেই লড়াইটা আমরা যারা আমাদের বলছে ইতিহাসের পাতায় থেকে মুছে দেবে। এখনো উত্তপ্ত বাংলাদেশ, সে দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার অভিযোগ উঠছে। ওপার বাংলায় যখন সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছে, তখন এপার বাংলায় আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস পালন করেছেন এই রাজ্যের সংখ্যালঘু সমাজ। এখানে বাংলাদেশের সংখ্যালঘুদের হয়ে মুখ খুললেন জাভেদ খান। যেই সংখ্যালঘু যারা বাংলাদেশে আছেন, আজকে তাদের বেদনা, যারা পশ্চিমবঙ্গ হোক ইন্ডিয়ায় যারা সংখ্যালঘু আছেন তাদের বেদনা আমরা বুঝি, আমরা কন্ডেমও করি। কে ধরনের যেটা হিংসা ওইখানে হচ্ছে সেটা হওয়া উচিত না। আর কিরম আছে তারা মানুষ, তাদের অধিকার আছে বাঁচবার, আমাদেরও অধিকার আছে। আমাদের বলা হচ্ছে কি আপনি কিরম আছে ধর্মর দোহাই দিয়ে বলা হচ্ছে আপনাকে ওয়াকফ জায়গা রাখতে পারবেন না। বুধবার ধনধান্য অডিটোরিয়ামে আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নাম ছিল ফিরহাদ হাকিমের। কাকতালীয়ভাবে এই অনুষ্ঠানে দেখা যায়নি ফিরহাদ হাকিমকে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।